হাই গাইস, তো দেখছেন তো ছোট্ট একটি গাছে কাতিমন আম ধরে গেছে। ঠিক আছে, দেখেন তো এটা কিভাবে সম্ভব। আজকে আপনাদের সব কিছু দেখাবো। ঠিক আছে, আপনারাও পারবেন এভাবে কিন্তু একটা ছোট্ট গাছে আম ধরাতে। ঠিক আছে, আর তার জন্য কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, আপনারাও পারবেন। আর এই আমটি সুরক্ষিত রাখার জন্য আপনাকে কিন্তু স্পেশালি এইরকম প্যাকেট ব্যবহার করতে হবে। ঠিক আছে, গাছে দেখেছেন কতগুলো প্যাকেট করে রাখছে। এই আমটাতে যেন পোকা না লাগে কিংবা সৌন্দর্য যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, এবং সুরক্ষিত যেন থাকে তার জন্য। ক্যামেরাম্যান একটু কাছে এসো, দূরে থাকলে কি হবে, তুমি বেতনটা লাও দাও দেয়। হ্যাঁ, একটু কাজ কামে একটু মনোযোগ দাও। তো এই যে দেখছেন আম আবার ঝরে গেল একটা। ঠিক আছে, আসলে আম যেমন ধরে আম আবার ঝরে। ঠিক আছে, কিন্তু এগুলো ঝরে যেন না যায় তার জন্য কিন্তু কিছু জিনিস ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এটা কিন্তু এখন আমি প্যাকেটটা করে দিতে আসি। হ্যাঁ, তা আপনারাও কিন্তু এভাবে মনে করেন যে আমটা সুরক্ষিত রাখার জন্য এভাবে প্যাকেটটা করে দিবেন। এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে, ঠিক আছে, এইরকম ছোট্ট গাছে আপনি আম ধরাবেন। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এটা। ঠিক আছে, তো সেটাই আমি দেখাই দিচ্ছি। এই ম্যান, এই কাম হিয়ার। ঠিক আছে, তো অবশ্যই আপনাদের যদি আপনি চান যে আমি এক সিজনে আম ধরাবো, ঠিক আছে, তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম এরকম গাছে আম ধরা আছে এরকম একটা গাছ আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এরকম কাতিমন গাছ একটা খুঁজে বের করতে হবে। তারপরে এই ক্যামেরাম্যান দাও, তারপরে আপনারা একটা ভালো দেখে কচি দেখে একটা ডাল নেবেন। ঠিক আছে, ভালো দেখে যে ডালটা যেন মজবুত থাকে এবং ভালো থাকে। তো আমরা এখন একটা ডাল খুঁজবো। ঠিক আছে, আপনাদের দেখাবো যে কিভাবে আসলে মূলত ডালটা কেটে আবার অন্য গাছে কিভাবে লাগাতে হয় সেই জিনিসটাই। ঠিক আছে, তো চলে আসেন। তো আজকে আমরা একটা দেখি, আগে ভালো কিন্তু একটা ডাল লাগবে। ঠিক আছে, হ্যাঁ, তো এই যে এরকম দেখে সুন্দর চিকন দেখে যেন ডালে কোনো স্পট না থাকে এরকম দেখে একটা ডাল কেটে নেবেন। ঠিক আছে, অবশ্যই ভালো ছুরি দিয়ে আপনাকে ডালটা কাটতে হবে, আবার থেতলে মেতলে গেলে কিন্তু হবে না। তো এখন আমরা এই পাতাগুলো ঝরিয়ে দেব। ঠিক আছে, এবং ঠিক সাইজ করে করে কিন্তু আমরা নিয়ে নেবো। এটা কিন্তু দুইটা করা যাবে। ঠিক আছে, দুইটা কিন্তু করা যাবে। এখন কেটে নিলাম, কেটে নিয়ে এখান থেকে, ঠিক আছে না ক্যামেরাম্যান, এত বড়টা নেই না, ঠিক এটা নিতে হবে আপনাকে এই উপরটা। ঠিক আছে, আমি কিন্তু এই যে গোড়ার অংশ যেটা আছে এটা কিন্তু কেটে ফেলে দিলাম। ঠিক আছে, তো এটা কিন্তু লাগাতে হবে অন্য গাছে। তো কিভাবে লাগাবেন সেটা আমরা আপনাদের দেখাচ্ছি একটু পরেই। তো ব্রেকটা নিয়ে নিই। ঠিক আছে, ওকে গাইস, তো গাছ একটা খুঁজে পেয়েছি। এই গাছে আমরা মূলত আজকে এই ডালটি লাগাবো, আর এই ডালটি থেকে কিন্তু কাতিমন আম হবে। ঠিক আছে, তো এখন আমরা ডাল খুঁজে বের করবো। ক্যামেরাম্যান কাছে এসো, কোন ডালটাতে আমরা এটা করলে হবে, ঠিক আছে, সেটা খুঁজে বের করব। তো অনেকে কিন্তু এরকম ডালে লাগাই দেয়, এরকম ডালে লাগলে কিন্তু হবে না। আপনার যেরকম ডালটা কচি, ঠিক আছে, এরকম আপনাকে কচি একটি ডাল খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই যে এখানে সম্ভবত একটা টেপ করা, তো দেখেন এটা কেমনে টেপ করছে, ক্যামেরাম্যান একটু কাছে দেখাও। এই যে দেখেন টেপ করা। ঠিক আছে, তো সেম এইরকম একটা কচি ডালে আমরা কিন্তু টেপটা করব। ঠিক আছে, তার জন্য আমরা এখান থেকে খুঁজে বেছে নেব। ঠিক আছে, এই একটা ডাল খুঁজে বেছে নেবো আমরা, আর এই ডালটা দিয়ে কিন্তু দিব। তো কিভাবে দিই, এটা না, তো এই ডালটাতে আমরা টেপ করব। তার জন্য আমাদের এই ডালটার মাথাটা যেটা আছে এটা কেটে ফেলে দিতে হবে। এই ডালটারও মাথাটা কেটে ফেলে দিব। ঠিক আছে, এখন এটাতে কিন্তু আমরা টেপ করব, তার জন্য হালকা করে কিন্তু অদা অদি ডালটা কেটে নিতে হবে। ঠিক আছে না গো ক্যামেরাম্যান, এই যে অদা অদি কেটে নিলাম। তো এখন এখান থেকে আবার এটারে এইরকম ভাবে, ঠিক এইরকম ভাবে কেটে নিতে হবে। ঠিক আছে, অনেকটা আমি যতদূর পর্যন্ত কাটতেছি এত দূর পর্যন্ত কেটে নেবেন। ঠিক আছে, এইভাবে কাটার পরে এইভাবে এইরকম ভাবে গ্যাপে লাগাই দিবেন। ঠিক আছে, এই যে গ্যাপ, এই যে গ্যাপে লাগাই দিলাম। এই গ্যাপে লাগাই দিয়া এখন মনে করেন যে মূলত এটা তো বানান লাগবো। হ্যাঁ ক্যামেরাম্যান, এই তোমরা এই ছেলে গেল কি করতে আসো, তোমার একটা পলিথিন নিয়ে এসো, উপকার করো। ঠিক আছে, এভাবে বেঁধে দিলেই কিন্তু আপনার পুরাটাই কিন্তু কাগজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে পুরাটাই। ঠিক আছে, তাহলে দেখবেন থাক থাক লাগবে না। হ্যাঁ, আপনার 21 দিন মনে সময় লাগে না, কতদিন ক্যামেরাম্যান? 21 দিন। 21 দিনের ভিতরে আপনার কিন্তু ডালটা জ্বালিয়ে যাবে। আর ঠিক আপনার 2 মাসের ভিতরে দেখবেন যে সেই ডালে আম দিবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত গুলো জানাবেন। বাই বাই।